আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। না, সালাম দিছি বলে ভাইবেন না, ভালো হয়ে গেছি। আজকে কিন্তু শুধু চান্দাবাজি হবে, তো রেডি হয়ে যান। না বলার কোনো সুযোগ নেই, চান্দা দিতেই হবে এবং সমঝোতার মধ্যে আসতেই হবে। এই মাঝরাতে এই চান্দাবাজি নিয়ে একটা কবিতা লিখছি। কবিতা শুনবেন কিন্তু চান্দা দিবেন না, তা হবে না, কোনো সুযোগই নেই। অতএব পকেটের টাকা নিয়ে বসে পড়ে আসেন কবিতা শুনে। ঘটনাটা হচ্ছে, একজন লোক হাঁটে যাচ্ছে, মাঝবয়সী, দরিদ্র, মানে চাঁদা দিতে দিতে দরিদ্র হয়ে গেছে আর কি। একজন নেতা, নেতার সাথে হঠাৎ দেখা। কবিতার নাম চাঁদার দেশে স্বাগত। আসসালামু আলাইকুম ভাই, নতুন রাজ্যে স্বাগত, তা আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি। সাধারণ জনতা খেয়ে না খেয়ে যতদিন বাঁচি। আহারে, তা এলেন কোথা হতে? ওই হোতা চান্দা সমঝোতার বাস স্ট্যান্ড হতে। তারপর তারপর এই চান্দা সমঝোতার মেন রাস্তা ধরে হেঁটে হেঁটে। কেন, কোনো বাসে টেম্পোতে চলেন নাই? না ভাই, সমঝোতার চান্দা নিতে সবাই ভাড়া বাইরে দিছে, পকেটে অত টাকা নাই। না ভাই, চোরই নাই। তা যাবেন কোথায়? যাব ওই চান্দা সমঝোতার হাট বাজারে, দুটো আলু, একটু তেল, আর যা জোটে যদি বাকি কিছু টাকার জোরে। এত অল্প কেনাকাটা, পথে হাঁটি যত চাঁদা। তা যা বলে লোক বলুক পাছে, নেতা হিসেবে দায়িত্ব আছে। কি বলেন ভাই? এই যে খোঁজ খবর নিলাম, কাছে ডেকে হাত বুলালাম, তারও তো একটা ফি আছে। কি বলেন ভাই? এই ধমক চমক, চর থাপ্পড় এসব দেবার দরকারই নাই। কি বলেন ভাই? না না, কি যে বলেন? কাছে ডেকে কত খোঁজ খবর নিলেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আপনি অনেক ভালো মানুষ। এই নিন ভাই, এবার যাই। কষ্ট হলো চাঁদাবাজি সহ্য করেন ভাই, তা না হলে দেশটা রাজাকারের দখলে চলে যাবে। তাই ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা আছে নাকি নেই? যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান, তাড়াতাড়ি জানান। চাঁদার টাকাটাও কমেন্ট বক্সে দিয়ে দিন কিন্তু, এটা ভোলা যাবে না। এত কষ্ট করে লিখছি এই মাঝরাতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।